আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রত্যাশিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে এবার এসেছে গুরুত্বপূর্ণ একটি আপডেট। সর্বশেষ তথ্য অনুযায়ী আপাতত এই পে স্কেল বাস্তবায়ন স্থগিত রাখা হয়েছে, যা অনেকের মধ্যেই নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক অস্থিরতা এবং বড় শক্তিগুলোর উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা বেড়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF সতর্ক করে বলেছে, এর প্রভাব বাংলাদেশেও আরও বাড়তে পারে। তাই এই মুহূর্তে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বড় ধরনের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। IMF এর মতে, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে জ্বালানি ও খাদ্য সংকট সামনে আরও তীব্র হতে পারে। এমন অবস্থায় নতুন পে স্কেল কার্যকর করা হলে বাজারে মুদ্রাস্ফীতির চাপ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে এই বিশাল অঙ্কের অর্থ যোগান দেওয়া ও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এছাড়াও বলা হয়েছে, শুধু সরকারি খাতে বেতন বাড়ানো হলে বেসরকারি খাতের মানুষদের মধ্যে বৈষম্য তৈরি হতে পারে, যা সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলের জন্য বরাদ্দ থাকা প্রায় 40,000 কোটি টাকা ইতিমধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভর্তুকিতে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি সরকারের ব্যাংক ঋণও উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং রাজস্ব আদায়ের বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। এই বাস্তবতায় সরকারের আপাতত ধীরে চলো নীতি গ্রহণ করেছে। অর্থনীতিবিদদের মতে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নতুন করে একটি পে কমিশন গঠন করে বিষয়টি পুনরায় মূল্যায়ন করা প্রয়োজন। তবে এখানেই শেষ নয়, সরকারি চাকরিজীবীদের জন্য কিছুটা আশার কথাও রয়েছে। জানা গেছে, ভবিষ্যতে ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের একটি পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে এবং আগামী বাজেটে বিষয়টি আবারও বিবেচনায় আসতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।